এই মুহূর্তে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার সাব্বির মিথুন, ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে আছেন ফাহিম ইসলাম, আর বগুড়ায় আজিজুল হক কলেজে আছেন আব্দুল আওয়াল। ম্যাচ ও দর্শক প্রতিক্রিয়ার সবশেষ খবর জানতে যাচ্ছি তাদের কাছে। সাব্বির, বাংলাদেশ দল আসলে সহজ ম্যাচ কিভাবে কঠিন করা যায় সেটা বেশ ভালোভাবেই জানে। অতীতেও আমরা দেখেছি যে বাংলাদেশ দল বিভিন্ন সময়ে হাতে থাকা ম্যাচ কঠিন করে ফেলে বা হেরে যায়। আজকেও ঠিক তেমনই একটা উদাহরণ আমরা দেখলাম। দুবাইতে যে ম্যাচটা আসলে একদম হাতের মুঠোতে ছিল, সেই হাতের ম্যাচটা আসলে তারা কঠিন করে একদম এমন পর্যায়ে নিয়ে যাচ্ছে যেখানে আসলে বাংলাদেশই আসলে এই ম্যাচ থেকে ছিটকে যাচ্ছে, এবং টপ অর্ডার ব্যাটসম্যান থেকে শুরু করে মিডল অর্ডার কেউই আসলে খুব একটা আশাব্যঞ্জক ইনিংস খেলতে পারেনি। সবশেষ ভারতের বিপক্ষে আমরা যেটা দেখেছি, চাপের মুখে পড়ে খেই হারানো, সেই একই গল্পের পুনরাবৃত্তি এই পাকিস্তানের অ্যাগেনস্টে। যে পাকিস্তান টিমের বোলিং লাইন আপকে মনে করা হচ্ছে যে এই টিমের এই এশিয়া কাপের অন্যতম বাজে বোলিং লাইন আপ, সেই বোলিং লাইন আপের অ্যাগেনস্টে আসলে খেই হারিয়েছে বাংলাদেশ দল, এবং এর মাধ্যমে 136 রানের যে চেইজেবল পুঁজিটা আসলে বাংলাদেশ দলের সামনে ছিল, যে টার্গেটটা, সেই টার্গেটটাও এখন পাহাড় সম মনে হচ্ছে। সাইফ হাসানের কিছু রান বাদ দিলে বাদবাকি ব্যাটাররা দাঁড়াতেই পারেনি, এবং তার মাধ্যমে বাংলাদেশ দল এখন নির্ভর করছে শামীম পাটোয়ারির উপরে। শামীম পাটোয়ারির ইনিংস হয়তো বাংলাদেশ দলকে এখান থেকে জেতাতে পারে অথবা কিংবা ব্যবধানটা কমাতে পারে। তবে এই ম্যাচের ফলাফল যাই হোক না কেন, বাংলাদেশি ব্যাটারদের আসলে এই দায়টা স্বীকার করতে হবে, এবং তাদের আসলে ব্যাখ্যাও প্রয়োজন আসলে তারা কেন এই ধরনের ব্যাটিং অ্যাপ্রোচ খেলেছেন, ব্যাটিং অ্যাপ্রোচের মাধ্যমে কিভাবে উইকেটগুলো বিলিয়ে দিয়ে এসেছেন। তাওহিদ হৃদয়ের কথা বলতে চাই, দলের অন্যতম একজন ব্যাটার যিনি আসলে লম্বা সময় ধরে খেলছেন, তবে এখনো আসলে ম্যাচ গেম সেন্সটা আসলে তার খুব একটা কাজে আসেনি, বা বিভিন্ন সময় আমরা দেখি আসলে উইকেটটা বিলিয়ে দিয়ে চলে আসে। সেই সাথে অন্যান্য যারা রয়েছে মিডল অর্ডার, তারাও কিন্তু আসলে এই গুরুত্বপূর্ণ সময় দলের হয়ে হাল ধরতে পারেনি। সোহান রীতিমতো নিজের উইকেটটা বিলিয়ে দিয়ে এসেছে পাকিস্তান বোলিং লাইন আপের অ্যাগেনস্টে, এবং সব মিলিয়ে এখন শামীম পাটোয়ারি একমাত্র ব্যাটার হিসেবে লড়ে যাচ্ছে। অন্য প্রান্তে যখন টেলেন্ডার থাকে তখন আসলে ওভার প্রতি 12-13 রান নেওয়াটা অনেক কঠিন হয়ে যায়। তবুও আসলে বাংলাদেশ সমর্থকরা এখনো স্টেডিয়ামে অবস্থান করছে, তারা এখনো আশা রাখছে যে বাংলাদেশ দল এখান থেকে একটা মিরাকেল ক্রিয়েট করতে পারে, কিংবা বাংলাদেশ দল এখান থেকে ফাইনালে উঠতে পারে। তবে সব কিছু একপাশে রেখে আসলে প্রশ্নটা থেকে যায় আসলে এই ধরনের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে একটা বহু জাতীয় টুর্নামেন্টে আসলে কিভাবে কতটুকু বাংলাদেশ দল সার্ভাইভ করতে পারে, এবং সেটা আসলে বাংলাদেশ দলের জন্য আসলে কতটুকু লাভবান হবে, এবং সম্ভবত ব্যাটিং কোচ থেকে শুরু করে কোচিং স্টাফের সদস্যরাও সেই ব্যাখ্যাটা দিবে। এবং এখানে আজকে যে পরিমাণ প্রবাসী দর্শক আমরা দেখেছি, তাদের জন্য আসলে এমন একটা পারফরমেন্স খুবই হতাশাজনক। হয়তো আমরা ম্যাচ শেষে সেই ভক্তদের রিয়াকশন জানতে পারবো, কিন্তু আপাতত এখন পর্যন্ত বাংলাদেশ এই ম্যাচ জেতাটা খুবই কঠিন। এই ছিল দুবাই থেকে সবশেষ। তবে এখন চলে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে আছেন আমার সহকর্মী ফাহিমের কাছ থেকে জেনে নেব ঢাকার দর্শকদের বর্তমান প্রতিক্রিয়া কি। আসলে কিছুক্ষণ আগে কিন্তু লোকারণ্য ছিল টিএসসি, কিন্তু আসলে বাংলাদেশের ব্যাটারদের পারফরমেন্সের কারণে কিন্তু আস্তে আস্তে টিএসসি ছাড়তে শুরু করেছেন সমর্থকরা। কিন্তু এখন পর্যন্ত অনেকে কিন্তু আশায় দাঁড়িয়ে আছেন, তারা দেখছেন খেলা, কিন্তু শেষ পর্যন্ত আসলে কি হয়, সেই উপলক্ষে আসলে কিন্তু তারা দাঁড়িয়ে আছেন। এখন পর্যন্ত বাংলাদেশের যেই তানজিম সাকিব রয়েছেন, তিনি কিন্তু এখনও উইকেটে রয়েছেন, তার কারণে আসলে সমর্থকরা কিন্তু তার আশায় দেখছেন। আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম জাকির আলী অনেক অধিনায়ক এবং কি নুরুল হাসান সোহান আউট হওয়ার পর থেকেই কিন্তু সমর্থকরা আস্তে আস্তে টিএসসি ছাড়া শুরু করেছেন। আজকে শুরুটা কিন্তু দর্শকরা যেটা বলেছিলেন যে বাংলাদেশ জয় ছিনিয়ে নিয়ে কিন্তু ফাইনালে উঠবে, কিন্তু শেষ পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু আসলে বাংলাদেশের যে অবস্থা, সেই অবস্থানে কিন্তু অনেকে হতাশ হয়েছেন, এবং কি তারা বলছেন যে আসলে শেষ পর্যন্ত কি হয় সেই লক্ষ্যে কিন্তু তারা দাঁড়িয়েছেন। তো অনেকে আশায় আসলে এখনো ম্যাচ দেখে যাচ্ছেন, তারা বলছেন যে শেষ পর্যন্ত তারা দেখতে চান কি হয়। আসলে পাকিস্তানের যে টেলেন্ডার ব্যাটাররা, তারা আসলে পারফর্ম করে পাকিস্তানকে একটা ভালো এনে দিয়েছেন। সেই কারণেই বাংলাদেশের টেলেন্ডারদের কাছ থেকে আসলে সেই ভালো ব্যাটিংটা প্রত্যাশা করেন সমর্থকরা। এখন পর্যন্ত টিএসসিতে কিন্তু সমর্থকরা টানটান উত্তেজনায় খেলা দেখছেন, এবং কি বাংলাদেশের প্রতিটি ছয়ের সঙ্গে কিন্তু এখানে উচ্ছ্বাস এবং কি উন্মাদনা সমর্থকদের দেখা যাচ্ছে, এবং সমর্থকরা অধীর আগ্রহে তাকিয়ে আছেন আসলে কখন
তানজিম সাকিব উইকেটে রয়েছেন এবং কি সাইফ তারা কিন্তু যে 6 বা 4 হাঁকালে কিন্তু আসলে উন্মাদনা কিন্তু ফেটে উঠে পুরো টিএসসি কিন্তু আসলে প্রতিটি উইকেটের সঙ্গে আমরা খেয়াল করেছি যে প্রতিটি উইকেটের সঙ্গে কিন্তু একটা নিস্তব্ধতা নেমে আসে এই টিএসসিতে, হতাশা নেমে আসে। অনেকেই আসলে উইকেটের সাথে সাথে যে আশা রয়েছে সেই আশাটা ছেড়ে দিয়ে আসলে টিএসসি ছাড়েন। সমর্থকদের এই প্রত্যাশা কিন্তু শুরু থেকেই ছিল। বাংলাদেশ যখন পাকিস্তানের কিছু আর্লি উইকেট নিয়ে ফেলে তখন থেকে কিন্তু আসলে অনেক সমর্থক কিন্তু জড়ো হন টিএসসিতে তারা খেলা দেখার জন্য, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু বাংলাদেশের যে ব্যাটাররা তারা কিন্তু আসলে সমর্থকদের এখন পর্যন্ত হতাশ করেছেন এবং কি শেষ পর্যন্ত কিন্তু বাংলাদেশের ফ্যানরা কিন্তু এখনো কিন্তু আশায় বুক বেঁধে আছেন। তারা আসলে এখনো মনে প্রাণে বিশ্বাস করেন এখান থেকে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারে। এই মুহূর্তে বগুড়ায় আছে আমার সহকর্মী আব্দুল আওয়াল। দর্শকদের সব খেলা নিয়ে উন্মাদনা জানতে তার কাছে যাব। খেলা একেবারে চলে এসেছে সুপার 4 পাকিস্তান বাংলাদেশের খেলাটি এবং দর্শকরা কিন্তু একেবারে হতাশ হয়ে সরকারি আয়োজিত কলেজ ক্যাম্পাসে যে সাধারণ শিক্ষার্থীরা সমবেত হয়েছিলেন তারা কিন্তু অনেকেই ফিরে গিয়েছেন। বিশেষ করে আমরা দেখেছি যে রাত 8:30টায় যখন খেলা শুরু হয়েছিল হাজার হাজার শিক্ষার্থীরা কিন্তু আজকে কলেজের প্রশাসনিক ভবনের সামনে যে বড় পর্দায় খেলা দেখানোর আয়োজন করা হয়েছে ছাত্রদলের পক্ষ থেকে সেখানে সমবেত হয়েছিলেন। তবে বাংলাদেশের ব্যাটিং লাইন আপে আসলে ছন্দ পতনের পরে একের পর এক উইকেট যখন পড়তে শুরু করেছে ঠিক তখন থেকে কিন্তু সমর্থকরা যারা আছেন তারা কিন্তু হতাশ হয়ে ফিরে গিয়েছেন। তবে এখনো কিন্তু দর্শক ক্যামেরা চোখে আপনারা দেখতে পাচ্ছেন যে শত শত দর্শক কিন্তু আশায় বুক বেঁধে বসে আছেন। খেলা বাকি আছে 3 ওভারের অর্থাৎ 18 ওভারের এখনো 39 রানের প্রয়োজন, অর্থাৎ প্রতি ওভারে 10-এরও বেশি রান প্রয়োজন বাংলাদেশ দলের জন্য। তবে এখনো যারা এখানে দর্শকরা আছেন তারা কিন্তু উচ্ছ্বাস উদ্দীপনা নিয়ে আছেন শেষ মুহূর্তে হয়তো কোনো ম্যাজিকে বাংলাদেশ ম্যাচ জয় করতে পারে এমন একটি আশা নিয়ে। তবে আমরা দেখেছিলাম যে আজকে যে খেলার আয়োজন ছিল ছাত্রদলের পক্ষ থেকে কলেজ ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে, সেখানে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা সহ আশপাশের যারা স্থানীয়রা আছেন বা কলেজের শিক্ষকরাও কিন্তু উৎসাহ উদ্দীপনা নিয়ে সমবেত হয়ে আসলে বাংলাদেশের ম্যাচ জয়ের প্রত্যাশা নিয়ে আজকে এখানে বসেছিলাম। বিশেষ করে বাংলাদেশ দলের বোলাররা যে নৈপুণ্য দেখিয়েছে বোলিং এ, তারপর থেকে কিন্তু এখানে যারা সমর্থকরা সমবেত হয়েছিলেন তারা কিন্তু একরকম আশায় বুক বেঁধেছিলেন এবং সবাই ব্যাপক ভাবে উচ্ছ্বাসিত ছিলেন আজকের ম্যাচের ম্যাচটি নিয়ে এবং তারা প্রত্যাশা করেছিলেন যে বাংলাদেশ আসলে বড় উইকেটের ব্যবধানে জয় নিয়ে আসলে এশিয়া কাপের ফাইনালে যাবে। তবে বাংলাদেশের ব্যাটিং লাইন আপের ব্যর্থতার কারণে কিন্তু আসলে এই যে সমর্থকরা এখানে সমবেত হয়েছেন তাদের মধ্যে শুধুমাত্র হতাশাই কাজ করছেন এবং যেমনটি বলছিলাম যে আসলে এখন ঠিক শেষ মুহূর্তের খেলা চলছে এবং বাংলাদেশ দলের হাতে আছে আর মাত্র 3টি উইকেট, অর্থাৎ শেষ দিকের উইকেট গুলো এবং পাকিস্তানের যারা বোলাররা রয়েছেন তারা কিন্তু আক্রমণাত্মক বোলিং এর মাধ্যমে বাংলাদেশের যে ব্যাটিং লাইন আপ সেই ব্যাটিং লাইন আপে একরকম 10 ফেলিয়েছেন এবং একের পর এক উইকেট শিকার করেছেন পাকিস্তানের বোলাররা। এতে করে কিন্তু আসলে বাংলাদেশের ব্যাটিং শিবিরে একের পর এক হানা এসে পড়ে এবং যে সহজ একটি ম্যাচ ছিল আসলে বাংলাদেশ দলের জন্য এশিয়া কাপের যে ফাইনালে যাওয়ার যে হাতছানি বা সুযোগটা ছিল সেটি কিন্তু এখন একেবারে শেষ সময়ে হাতছানি মানে হাত থেকে ফসকে যাওয়ার দিকে। এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ দর্শক সমর্থকরা যারা আমাদের এখানে বসে আছেন তাদের বেশিরভাগই এখানে সরকারি আজিল কলেজের সাধারণ শিক্ষার্থী, তারা কিন্তু একেবারে হতাশা নিয়ে এখানে বসে আছেন কারণ প্রত্যেকেই এক বুক আশা নিয়ে এসেছিলেন যে আজকে বড় ব্যবধানে জয়ের মাধ্যমে আসলে বাংলাদেশ এশিয়া কাপের চূড়ান্ত পর্যায়ে তারা খেলবেন এবং আসলে তারা জয়লাভ করবেন। কিন্তু এখানে যারা সাধারণ সমর্থকরা আছেন তাদের মধ্যে যে উচ্ছ্বাস উদ্দীপনা কাজ করছিল তা একেবারে নীরব হয়ে গিয়েছে এবং তারা একেবারে স্থিমিত হয়ে চুপচাপ বসে রয়েছেন এবং তারা এখনো আশা পাচ্ছেন বা প্রার্থনা করছেন যে শেষ মুহূর্তে আসলে কোনো ম্যাজিক হয়তো বা বাংলাদেশ এবং দেখা যাবে। তবে দর্শক এই মুহূর্তে কিন্তু আরো একটি উইকেটের পতন ঘটলো, অর্থাৎ 97 রানে 8 উইকেটের পতন ঘটলো বাংলাদেশের। পরপরে কিন্তু আসলে আরো যারা অল্প কিছু দর্শক এখানে বসেছিলেন আর তারাও কিন্তু এখন চেয়ার ছেড়ে বা যেখানে মাটিতে বসে খেলা উপভোগ করছিলেন সেখান থেকে তারা কিন্তু হতাশা নিয়ে উঠে চলে যাচ্ছেন। বিশেষ করে
শিক্ষার্থীরা কিন্তু তাদের যে ছাত্রাবাসগুলো বা বাড়ির উদ্দেশ্যে কিন্তু তারা অনেক রাত হয়েছে আসলে, তারপরেও তারা আশা নিয়ে খেলা দেখছিলেন। আরো একটি উইকেটের পতনের পরপরে কিন্তু তারা আসলে সেই হতাশা নিয়ে এখান থেকে উঠে চলে যাচ্ছেন এবং এই মুহূর্তে কিন্তু আসলে আর মাত্র 16টি বল বাকি আছে, রান প্রয়োজন 39 অর্থাৎ 4-এর ঘরে, এবং উইকেট আছে মাত্র 2টি, এবং শেষ মুহূর্তে যতটুকু প্রেডিকশন করা যেতেই পারে যে কোনোভাবে আর বাংলাদেশের পক্ষে খেলাটি ফিরে আসা সম্ভব নয়। এরপরেও কিন্তু এখনো কয়েকশো দর্শক অন্তত চেয়ারে বসে আছেন, তারা অপেক্ষা করছেন সর্বশেষ ফলাফলের জন্য, যে ঠিক কি হতে পারে বা কি এই ফলাফল নিয়ে কতটুকু ব্যবধানে বাংলাদেশ পরাজয় বহন করবেন হয়তো সেটি দেখার জন্য তারা অপেক্ষায় আছেন। এবং আমরা দেখছি যে এই যে লাস্ট যে উইকেটটি পড়লো, এই উইকেটটি পড়ার পরে আরো যারা অল্প কিছু দর্শক বসেছিলেন তারা কিন্তু এই যে প্রশাসনিক ভবনের সামনে যে গ্রাউন্ড সেখান থেকে উঠে চলে গেছেন, এবং আরো একটি ক্যাচ উঠেছিল, তবে বাউন্ডারির 4 রান হয়েছেন আর এসেছে তাসকিনের ব্যাট থেকে। শেষ মুহূর্তে আসলে বাউন্ডারিতেও কিন্তু যারা দর্শক আছেন এখানে সাধারণ তারা কিন্তু উচ্ছ্বাসিত হয়েছেন, এবং যেমনটি বলছিলাম এখানে যারা সাধারণ সমর্থক দর্শকরা যারা এখানে বসে আছেন তারা কিন্তু আশায় বুক পাচ্ছেন যে শেষ মুহূর্তে কোনো ম্যাজিক্যাল মুভমেন্ট হয়তো বাংলাদেশ দলকে কোনো জয় দিবে কিনা। এবং সাধারণ দর্শক যারা এখানে বসে আছেন তারা কিন্তু যে আশায় বুক বেঁধে এখানে এসেছিলেন সেই আশায় কিন্তু ঘুরে বালি পড়েছে। তারা কিন্তু একদম হতাশা নিয়েই এখানে যে হাজার হাজার দর্শক এসেছিল আজকে সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে বড় পর্দায় খেলা দেখার জন্য, তারা কিন্তু এখান থেকে ইতিমধ্যেই ফেরত দিয়েছেন, এবং আরো একটি উইকেটের পতন এবং শেষ সময় খেলা বাংলাদেশের একটি করুণ পরাজয় আজকে বরণ করে নিতে হচ্ছে আসলে এই যে পাকিস্তান। তো এই ছিল এখন পর্যন্ত সরকারি আয়োজক কলেজ থেকে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ নিয়ে আমার কাছে সর্বশেষ। দর্শক, এশিয়া কাপে বাংলাদেশ পাকিস্তান ম্যাচের সবশেষ খবর জানাচ্ছিলেন আমার সহকর্মীরা। বগুড়া থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্দুল আওয়াল, এর আগে ঢাকা টিএসসি থেকে ফাহিম ইসলাম এবং দুবাই থেকে সহকর্মী সাব্বির মিথুন যুক্ত হয়েছিলেন।